লন্ডনের সেন্ট্রাল এলাকায় অনুষ্ঠিত এক বিশাল অভিবাসন বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। শনিবার 13 সেপ্টেম্বর এই সমাবেশে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পদযাত্রা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সংগঠিত অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে একে বিবেচনা করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ডানপন্থী কর্মী টনি রবিনসনের উদ্যোগে আয়োজিত ইউনাইটেড দ্য কিংডম শীর্ষক এই পদযাত্রায় প্রায় 1,10,000 মানুষ অংশ নেন। বিপরীতে এ সময়ে অনুষ্ঠিত স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক পাল্টা সমাবেশে প্রায় 5,000 মানুষ যোগ দেন। সমাবেশে দেশজুড়ে মানুষ ট্রেন ও বাসে করে লন্ডনে আসেন। শুরুতে এটিকে বাকস্বাধীনতার উৎস হিসেবে আখ্যা দেওয়া হলেও সমাবেশে দ্রুত বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব ও মুসলিম বিরোধী ঘৃণাভাষণে রূপ নেয়। পুলিশের ধারণার চেয়েও বেশি মানুষ অংশ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তীব্র সহিংসতার শিকার হয়। পুলিশের উপর লাথি, ঘুষি, বোতল, ফ্লেয়ার ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। এতে 26 জন পুলিশ কর্মকর্তা আহত হন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দিয়ে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ব্রিটেনের সরকার পরিবর্তনের আহ্বান জানান। তিনি রবিনসন সহ অন্যান্য কট্টর ডানপন্থী নেতাদের সমর্থন দেন এবং অভিযোগ করেন যে ব্রিটিশ জনগণ এখন আর তাদের বাকস্বাধীনতা প্রয়োগে নিরাপদ বোধ করছেন না। তিনি বলেন, ব্রিটেনের ক্ষয় এখন দ্রুতগতিতে বাড়ছে। আগে এটি ছিল ধীর প্রক্রিয়া, কিন্তু ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসন এর ক্ষয়কে ত্বরান্বিত করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ফরাসি কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এরিক জেমুরো। তিনি দাবি করেন, দক্ষিণ ও মুসলিম সংস্কৃতি থেকে আসা মানুষের মাধ্যমে ইউরোপীয় জনসংখ্যার প্রতিস্থাপন ঘটছে। আমাদের প্রাক্তন উপনিবেশগুলো এখন আমাদেরকেই উপনিবেশে পরিণত করছে। সমাবেশে যোগ দেওয়া এক সমর্থক সান্ড্রা মিচেল বলেন, তাদের অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। অন্যদিকে পাল্টা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক বেন হেচিন মন্তব্য করেন, ঘৃণার ধারণা আমাদের বিভক্ত করছে। আমাদের যত বেশি মানুষকে স্বাগত জানাবো, দেশ হিসেবে আমরা তত শক্তিশালী হব। উল্লেখ্য, অভিবাসন এখন ব্রিটেনের রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। দুর্বল অর্থনীতি নিয়ে উদ্বেগকেও ছাপিয়ে গেছে এই বিতর্ক। চলতি বছর এ পর্যন্ত 28,000-এর বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছেছেন, যা রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন হিসেবে নথিভুক্ত হয়েছে।